একজন লোক এসে দেখে একটা ঝুপড়ি। তো বলছে যে ভাই এইখানে আশপাশে কোনো হোটেল টোটেল চায়ের দোকান আছে? তো বলে যে না। বলে আমি তো মুসাফের, খিদা লেগেছে, কিছু খাবো বলে একটু দোকান খুঁজছিলাম। তা বলে না, এখানে তো কোনো দোকান খামার নাই। ও আচ্ছা ঠিক আছে। তো ওনার বিবি কথাটা শুনেছে। ওই লোকটা এসে আমার স্বামীকে বলল আমি তো মুসাফের, তো এখানে কোনো হোটেল টোটেল চায়ের দোকান? তো স্বামী বললো যে না ভাই এখানে। তো এবারে ওনার বিবি কাছে গিয়ে বলছে, যখন লোকটা চলে যাবে তো বিবি গিয়ে বলছে, মেয়ে ছেলেটা ওই বাড়ির, ভালো করে শুনি। স্বামী, আল্লাহর নবী কি বলেছিলেন? দিনের নিসবতে আল্লাহর দিনকে সামনে রেখে যে মাল লাগাবে আল্লাহ তার মালের মধ্যে বরকত দেবে। তুমি শোনোনি? যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে ও যেন মেহমানের হক আদায় করে। এই মুসাফির আমাদের মেহমান, না খেয়ে এইভাবে বেচারা চলে যাবে, এটা ঠিক হবে না। তুমি ওনাকে ডেকে নাও, কি করা যায় চিন্তা করি। তুমি আগে ডেকে নাও, না তো লোকটা চলে গেলে তো কোথায় পাবো? আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছিল, চিনি আর না চিনি, তাকে ডেকে নিল। বললো, এবারে স্বামী ভিতরে গিয়ে বললো কি করব বলো? তো বললো আমাদের ওই একটা বকরি আছে না, যে বকরিটার দুধ আমরা ছেঁকি বাজারে বিক্রি করি, তোমার আমাদের বাচ্চা দুইটার ভালো চলে। তো ওই বকরিটা ছাড়া তো আর আমাদের কিছু নেই, 7 দিন পরে বকরায়। তো আমরা তো আর মালদার নই, গরিব মানুষ, আমাদের জন্য তো কোরবানি ওয়াজিব নয়। তো এই বকরিটাই জবাই করে দাও, আমি রান্না বান্না করে দেই, নিশ্চয়ই আল্লাহ এর বদলা দেবে। আল্লাহর নবী বলতেন, যারা মেহমানের হক আদায় করে তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর আখেরাতকে চেনে। আল্লাহর আখেরাতকে যারা চেনে তারা যেন মেহমানের হক আদায় করে। তো আমরা তো গরিব মানুষ, বকরিটা ছাড়া নেই কিছু। তা যাও, এটা তুমি জবাই করে দাও, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাইয়ে দিই, নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি রহম করবে। এইবারে স্বামী এবারে বকরিটা বাইরে বাঁধা ছিল, নিয়ে এলো ভিতরে। এবারে বিবি কি বললেন, শোনো ওই বকরিটাকে না ঘরের পিছনে নিয়ে জবাই করো। কেন? বলে এই ছেলে, আমাদের বেটা বেটি ছেলে মেয়েগুলা সারাদিন গাছের পাতা পাড়ে পাড়ে বকরিটাকে খাওয়ায়, ওরা যদি এসে দেখে আব্বা বকরিটাকে জবাই করেছে, তো ওরা হয়তো কান্নাকাটি করবে। তা তুমি ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো, আর আমি তেল পেঁয়াজ মরিচ রান্না করতে যা যা লাগে খড়ি টড়ি এটা সেটা আমি জোগাড় করি। এবারে উনি রান্না করবার জন্য যা যা দরকার রান্না করে ওগুলো সব গোছগাছ করছে। ওনার স্বামী বকরিটা নিয়ে পিছনে চলে গেল ঘরের পিছনে। এবারে যখন দিলে গোছগাছ হয়ে গেল, তুমি এবারে রান্নাঘর থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে বলছে, হ্যাঁ গো, তা তোমার বকরি জবাই হয়নি এখনো? গোস্ত কুটা বাটা কদ্দূর হলো? তা বলে করছি জবাই করছি। তো এই কথা বললো। তো উনি এবার কি একটা জিনিস নেবার জন্য, কলের পানি বা কিছু নেবার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এখন রান্নাঘর থেকে বের হয়ে দেখে যে বকরিটাকে জবাই করার জন্য স্বামী নিয়ে গেছে, ওই বকরিটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। ভালো করে শুনি, ওই বকরিটাই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। তো অটোমেটিক রাগ হবার কথা, মেহমান অপেক্ষা করছে, আর তুমি বকরিটা নিয়ে পিছনে গিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিলে, বকরি এখানে দাঁড়িয়ে আছে, তা তুমি ওখানে কি করছো? রেগে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার আক্কেল নেই? ওখানে মেহমান বসে আছে, আর তুমি গিয়ে শেষ পর্যন্ত বকরিটাকে ছেড়ে দিলে, আর বকরি এখানে দাঁড়িয়ে, তো তুমি পিছনে কি করছো? বলে কি ওসব আজে বাজে কথা বলছো? আমি বকরি জবাই করে একেবারে কুটা বাচ্চা করছি, এই প্রায় আর মানে কাটাকাটি প্রায় শেষ হয়ে গেল। বলে হ্যাঁ, কি বললে? বলে হ্যাঁ, এসে দেখো আমি বকরি জবাই করে গোস্ত কাটাকাটি প্রায় শেষ, এই গোস্ত নিয়ে যাচ্ছি। তাহলে ও সে আমাদের বকরিটা যে বারান্দায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে স্বামী এসে দেখে যে হ্যাঁ, যে বকরিটাকে আমি জবাই করেছি সেই হুবহু আর একটা বকরি বারান্দায় দাঁড়িয়ে আছে। এবারে মেহমানকে খাইয়ে দিয়ে, রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল, চলে গেল। এবারে যে সময় বিকালবেলা ওই বকরির এরা দুধ ছেঁকে বালতি এনে, এবারে তার স্বামী এবারে বালতির নিচে বসিয়ে ওই বাট দুটো ধরে টান দিচ্ছে। তো প্রথমের বাটটা ধরে যখন টান দিচ্ছে, সমানে দুধ বার হচ্ছে, দুধ বার হচ্ছে। এপাশে বাটটাতে ধরে যখন টান দিচ্ছে, তো মধু বার হচ্ছে। একটা বাট থেকে দুধ আর একটা বাট থেকে মধু বার হচ্ছে। এবারে বিবিকে বলছে, বিবি আর একটা বর্তন নিয়ে আসো, আর একটা বালতি নিয়ে। কেন? বলে এই দুইটা বাট থেকে একটার থেকে মধু আর একটার থেকে দুধ বার হচ্ছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এসে দেখে তাই। আল্লাহ পাক ওই রকম হুবহু একটা বকরিকে জবাই করেছিল, হুবহু একটা বকরি পাঠিয়ে দিল, আর দিয়ে একটা বাট থেকে দুধ, একটা বাট থেকে মধু বার হচ্ছে। কতটা দুধ আর মধু দেয়?
আচ্ছা, কতটা দুধ আর কতটা মধু দেয়? বলছে এরা যতটা নিতে চায়, ভালো করে শুনেন মা বোনেরা, এরা যতটা নিতে চায়, যদি এরা বলে আল্লাহ এই বকরির থেকে আজ 5 কেজি দুধ 5 কেজি মধু নেবো, তো এই বকরি 5 কেজি দুধ 5 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 20 কেজি দুধ আর 20 কেজি মধু নেবো, তো খোদার কসম ওই বকরি 20 কেজি দুধ 20 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 1 মণ দুধ 1 মণ মধু নেবো, খোদার কসম খেয়ে বলছি ওই বকরি 1 মণ দুধ আর 1 মণ মধু দেবে। আল্লাহর দ্বীনের জন্য যে যতটুকু যার সামর্থ্য আছে যদি লাগাই, তো আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ নিজের কুদরত থেকে এমন ব্যবস্থা করে দেবে যে আমরা চিন্তা করতে পারবো না। আজ আমরা জানি না বলে মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে ইলমে দ্বীন যারা শেখে তাদের পিছনে, কোরআন হাদিস যারা শেখে তাদের পিছনে আজ আমরা কিছু করি না বলে আল্লাহর দেওয়া বরকত কাকে বলে আমরা আজ চোখে দেখি না। এই কথা শুনে ওই গ্রামের এক বুজুর্গ আল্লাহওয়ালা শুনে এবারে তাদের বাড়ি এসছে। ওনার এই বিবির নাম হচ্ছে ফিদ্দা। কি নাম বেটার? ফিদ্দা। তো এবারে এসে বলছে, ডাক দিয়েছে, তো ওনার স্বামী ছিল না, তো বলছে কি বলবার বলুন। তা বলছে বোন ফিদ্দা, তোমাদের নাকি একটা দুধ আর মধুওয়ালি বকরি আছে, একটু আমাকে দেখাবেন? তা বলছে ওই যে খুঁটিতে বাঁধা আছে। তো জিজ্ঞাসা করেছে বোন এই বকরিটা কতটা দুধ আর মধু দেয়? তো বলে আপনি কতটা নেবেন বলেন? আপনি যদি বলেন 10 মণ দুধ নেব আর 10 মণ মধু নেব, ওই আল্লাহর কাদের কসম খেয়ে বলছি এই বকরি 10 মণ দুধ আর 10 মণ মধু দেবে। আল্লাহ এর মধ্যে এইরকম কুদরত ভরিয়ে দিয়েছে। উনি এবারে একটা বড় বালতি চাইলেন, বালতি দিল, আর ওই আল্লাহওয়ালা বুজুর্গ নিজের হাতে ছেঁকে দেখলেন যে আমি যত টানি, কারণ অনেক সময় দুধ তো ছেঁকতে ছেঁকতে, যাদের বাড়িতে গাই আছে দেখেন ছেঁকতে ছেঁকতে এক সময় দুধ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কমে যায়। তো বুজুর্গ ছেঁকতে ছেঁকতে বালতি ভরে গেছে, বড় বালতি। তারপরে দেখে যে ওলান রীতিমতো ভরে আছে, আর যেভাবে প্রথমবারে টানলে দুধ বেরোয় ওইভাবেই দুধ বার হচ্ছে, মধু বার হচ্ছে। এবারে উনি বললেন এটা তোমরা ওই যে একটা বকরিকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার নিয়তে দিয়েছিলে খাইয়ে, এর বিনিময়ে আল্লাহ তোমাদের এই বকরিকে বরকতওয়ালা বানিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। দ্বিতীয় কেচ্ছা শুনিনি, একজন বুড়িমা মদিনায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িটাকে দেখে চিনে ফেলেছে, কাছে সালাম দিয়ে বলছে বুড়িমা তুমি আমাকে চেনো? তো বলে না না। তো বলে কেন? 3 জন এক সময় তোমরা এখানে তো ছিলে না, ওই অনেক দূরে ঝুপড়িতে তোমরা ছিলে, আর তোমাদের একটা বকরি ছিল যেটার দুধ তোমরা ছেঁকে বেচতে। তা 3 জন মেহমান তোমাদের বাড়িতে গেছিল, তোমার স্বামী বাড়িতে ছিল না, তা তুমি আমাদের বলো নাই যে এই বকরিটা জবাই করে দাও, আমি রান্না করে দেই। তোমরা যখন মেহমান আল্লাহর মেহমান, তো তোমরা বকরিটা জবাই করে দাও, আমি রান্না করে তোমাদের খাইয়ে দেব, আর আমার স্বামী বাড়িতে এলে ওনাকে আমি বুঝিয়ে বলবো, যাতে রাগারাগি না করে, আমি বুঝিয়ে বলবো। তাহলে হ্যাঁ সে তো করেছি, ওটা আমার মনে আছে। বলে ওই যে 3 জন ছিল ওই 3 জনের মধ্যে আমি একজন। বলে ও হো আচ্ছা ঠিক আছে। তো ইমাম হাসান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 বেটা ইমাম হাসান হোসেন, তো 2 ভাই, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাতো ভাই, ইনি 3 জন ছিলেন, জাফর, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তো বলছে বুড়িমা আমরা ওই 3 জন ছিলাম, আমি, আমার ছোট ভাই হোসাইন আর আমার এক চাচা জাফর, 3 জন। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন বুড়িমা তোমরা কোথায় থাকো? বলে ওই যে ঝুপড়িটা দেখা পাচ্ছে না, ঝুপড়ি, ওতে আমি থাকি। বলে আপনার স্বামী ওই যে বুড়ো মিয়া? তো বলে উনিও ওখানে আছে। তো বললো তোমাদের চলে কি করে? বলে কেন, আমার ওই বুড়ো আমিও কাঁচা কাঁচা উটের গোবর তুলে নিয়ে আসে, আমি ওগুলোকে শুকাই, আর ওই গোবরগুলো আমি বাজারে, মদিনার বাজারে বিক্রি করি, আল্লাহ যে 2-4 পয়সা দেয় ওই দিয়ে যেটুক পারি তেল, চাল, ডাল, খেজুর, চর্বি নিয়ে আসি, আর ওতে আমাদের কোন রকম আল্লাহ পাক চালিয়ে দেন। তো এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুনে বলল বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার এখন থেকে। আর দাঁড়াও, বাড়িতে গিয়ে 1000 সোনার মোহর এনে বুড়িকে দিল, সোনার টাকা, কাঁচা টাকা সোনার।
তো অতটা উনি কি করে নেবেন, তো নিতে পারছে না। বলছে আচ্ছা ঠিক আছে, এটা রাখো, ব্যবস্থা আমি করছি। এবারে ছোট ভাইকে ডাকলো, ভাই হোসাইন বাড়িতে আছো? বলে আছি দাদা। বলে আয় তো এদিকে আয়, এই বুড়িমাকে চিনিস? বলে না চিনলাম না। বলে কেন? আমরা তিনজন হজের সফরে ছিলাম, তারপরে চলতে চলতে আমাদের খিদে লেগেছিল, এই এক ঝুপড়িওয়ালা বুড়ার বুড়ি আমাদের বকরি জবাই করে খাইয়েছিল, তোর মনে আছে? বলে দাদা মনে আছে। বলে এই সেই বুড়িমা যে তার বকরি জবাই করে খাইয়েছিল। তো এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাদা তুমি কি দিলে? বলে আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়িমা, এটা যে দেখছো বকরির পাল না, এই বকরির পালে আমার 1000 বকরি আছে গো, এটাও তোমাকে দিয়ে দিলাম। আর দাও, আমি এবারে ঘর থেকে আসি, তাড়াতাড়ি গিয়ে 1000 সোনার মোহর এনে ওটাকেও বুড়িমাকে দিয়ে দিল। দুই ভাই মিলে জাফরের বাড়িতে গেল। জাফর রাদিয়াল্লাহু, জাফর বাড়িতে আছো? বলে হ্যাঁ আছি। বেরিয়ে আসো। বলে বুড়িমাকে চেনো? বলে না তো। বলে কেন? আমরা তিনজনে হজের সফরে ছিলাম, এক বুড়িমা তার বকরি জবাই করে খাইয়েছিল, মনে আছে? বলে তা আছে। তা বলে সেই এই বুড়িমা, ওই বকরির তারা দুধ ছেঁকে বাজারে বিক্রি করে সংসার চালাতো। আমরা তিনজন মুসাফির মেহমান হয়ে গেছি, ওই ওদের দুধওয়ালি বকরিটাকে আমাদের জবাই করে খাইয়ে দিয়েছিল আল্লাহর উপরে ইয়াকিন করে। তো আমরা দুই ভাই মিলে এই করেছি। জাফর রাদিয়াল্লাহু জানতে চাইলেন, তোমরা কি করেছো? বলে আমরা দুই ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা, আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম। আর দাঁড়াও, ঘরে গিয়ে একটা থলে এনে বলল, এই থলেটাতে 2000 সোনার মোহর আছে, এটাও তোমাকে দিয়ে দিলাম। কত হলো? হিসাব করে দেখেছেন কত হলো? 1 একে 2 আর 2 আর 2 4000 বকরি আর 4000 সোনার মোহর। বুড়িমা তো বুড়ি, কি করবে, কি করে নেবে এগুলো? ইমাম হাসান হোসেন বলল, বুড়িমা দাঁড়াও। 4-5টা জওয়ান ছেলেকে ডেকে বলল, শোনো, এই বকরিগুলো আর এই সোনার মোহরগুলো এই যে বস্তায় আছে ভরা, এগুলো তোমরা নিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। তোমাদের যা ন্যায্য মজদুরি হয় সেই মজদুরি টাকা আমরা দিয়ে দেবো, তোমরা গিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দাও। 5-6 জন জওয়ান ছেলে বকরির পাল আর এই সোনার মোহরগুলো যেগুলো বস্তায় ভরা ছিল নিয়ে গিয়ে বকরির ওই বুড়িমার ওই ঝুপড়ির কাছে পৌঁছে দিল। বুড়িমা আগে আগে, এরা পিছনে পিছনে, আর তার সাথে বকরির পাল আর ওদের পিঠে ওই সোনার মোহরের বস্তা। বুড়িমা তাড়াতাড়ি হনন করে হেঁটে গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, ও বুড়ো মিয়া, ও বুড়ো মিয়া, ঘর থেকে বের হও গো, বের হও। বুড়ো মিয়া শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো। কেন কেন ওভাবে ডাকছো? তাহলে এই যে দেখছো না, এই বকরির পালটা দেখছো না, এতে 4000 বকরি আছে গো, এগুলো আমাদের। এই 4000 বকরি আমাদের। আর এই যে বস্তাগুলো দেখা পাচ্ছ না, এই বস্তার ভিতরে 4000 সোনার মোহর আছে। বুড়া মিয়া বলছে, বুড়ি, কবরে যাবার টাইম হয়ে এলো, আর এই বয়সে তুমি মজাক করছো? কবরে যাবার সময় হয়ে গেল, এক পা তো আমাদের কবরে চলেই গেছে, কটা দিন আর বাঁচবো আল্লাহই জানে, আর এই সময় তুমি মজাক আর ইয়ার কি করছো? বুড়িমার চোখে পানি এসে গেছে, বলছে, বুড়া মিয়া, মজাক নয় গো, মজাক নয়। আল্লাহকে সামনে রেখে ওই আমাদের যে দুধওয়ালি বকরিটা, যার দুধ বেচে আমাদের চলতো, আল্লাহর ওয়াস্তে ওইটাকে জবাই করে 3 জনকে খাইয়েছিলাম। সেই 3 জনের বাড়ি মদিনায় গো। আমি বাজার থেকে যখন আসছি, ওরা আমাকে দেখে চিনে ফেলেছে, আর আমাকে ওই কথার স্মরণ করিয়ে দিয়ে ওরা 3 জনে মিলে 4000 বকরি আর 4000 সোনার মোহর আমাদের দিয়েছে। এ তো দুনিয়াতে দিয়েছে আল্লাহ নগদ, আর আসল যেটা পাওনা ও তো আল্লাহ আখেরাতে দেবে। চিন্তা করি, আজ যদি দুনিয়াতে আমরা আল্লাহর উপরে ইয়াকিন রেখে, আল্লাহর কোরআনের ওই আয়াতের উপরে আস্থা ইয়াকিন রেখে যদি কিছু করি, মাল পয়সা করি, গয়নাকাটি দিই, আমাদের আল্লাহ কি দেবে আমরা ভাবতে পারি। আল্লাহ কোরআনে কি বলছেন? ইউরবিস সাদাকা, ইউরবিস সাদাকা, তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের মাল বাড়িয়ে দেব। কে বললেন? আমাদের আল্লাহ বলছে।
আমরা যদি মসজিদে, মাদ্রাসায়, ওই রকম দিনের কোন জায়গায় যদি মাল লাগাই তো আল্লাহ আমাদের মাল বাড়াবে। আল্লাহ ওয়াদা করেছেন। বুড়িকে দেয়নি? ও বুড়িকে দুধ আর মধু আলী বকরি দেয়নি? এদের 4000 বকরি, 4000 সোনার মোহর দেয়নি? তো আমরা যদি আল্লাহর ওই ওয়াদার উপরে ইয়াকিন রেখে, এটা আল্লাহর ওয়াদা, ইউরুপি সাদাকা, সদকার দান করো আল্লাহর ওয়াস্তে, আমি মাল বাড়াবো। আমাদের পেয়ারা নবী কি বললেন? ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহকে সামনে রেখে সদকা দান খয়রাত করো। পাহাড় পরিমাণ মুসিবত তোমাদের সামনে আসছিল, এই সদকার বিনিময়ে, দানের বিনিময়ে আল্লাহ পাক মুসিবতকে আল্লাহ হটিয়ে দেবে। জীবন তোমাদের শান্তিতে কাটবে। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, তোমাদের মাথার 1.25 হাত উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে। নবীজি বলতেন মাথার মগজ টকবক টকবক করে ওইভাবে ফুটবে, যেভাবে তোমরা হাড়িতে চুলায় বসিয়ে জাল দিলে পানি গরম হয়ে টকবক করে ফোটে, ওইভাবে। ওই সময় দুনিয়াতে তোমরা মাদ্রাসায়, মসজিদে দিনকে সামনে রেখে যে মাল লাগাতে, এই মালকে আল্লাহ পাক মোটা আস্তরণ বানিয়ে তোমাদের মাথার উপরে ধরিয়ে দেবে। সূর্যের তাপ বিন্দু পরিমাণ তোমাদের মাথায় লাগবে না। তো দুনিয়াতে আল্লাহ বরকতওয়ালা রুজি দেবেন, আর মরণের পরে ওই কিয়ামতের মাঠের সূর্যের কঠিন তাপ থেকে যখন মাথার মগজ টকবক করে ফুটবে, ওই সময় আল্লাহ আমাদেরকে ছায়া দান করবেন। এই জন্যে তৃতীয় ঘটনা বলে শেষ করছি। এক সময় আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবাদের মেয়েরা, সাহাবিয়ারা, শুনে নাও, আল্লাহর দিনের জন্য তোমাদের যদি কিছু করার থাকে দিয়ে দাও, তোমাদের যদি কিছু মালকড়ি দেওয়ার থাকে দাও। এই কথা শোনার পরে সাহাবাদের পুরুষরা যে যেরকম পাচ্ছিল দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীজির জামাই ওসমান গনি, তিনি এবারে বললেন, ও আল্লাহর রাসূল, এইবার 10,000 সাহাবাদের 2 মাসে যা খরচা লাগবে ইনশাআল্লাহ সমস্ত টাকা আমি দেব। 10,000 সাহাবার 2 মাসে যা খরচা লাগবে ইনশাআল্লাহ আমি একা দেব। এই কথা বলে বাড়ির ভিতরে গিয়ে 1000 সোনার মোহর এনে আল্লাহর নবীর হাত মোবারকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটু মোহরগুলো নিয়ে এ হাত ও হাত করে একটু মুচকি হাসলেন। তারপরে একটা দারুণ কথা বললেন। কথাটা শুনে রাখি, এ আমার উম্মত, ও আমার সাহাবারা, ও আমার চৌধুরী সাদির, সিটাই হালকার, আমার নবীর উম্মতের পুরুষ আর মেয়েরা, শুনে নাও, আজকের ওসমান গনি দিনকে সামনে রেখে যেভাবে টাকা লাগালো, আমি নবী বলছি আজ থেকে নিয়ে ওসমান গনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, একটা নেক আমালও যদি না করে তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কত বড় কথা বলেছেন। যেভাবে দিনের জন্য ওসমান গনি আজকের টাকা লাগালো, মাল লাগালো, আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, কোনো নেক আমাল যদি না করে আল্লাহ তারপরেও তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে এই জন্য চিন্তা করি যে কিভাবে পুরুষেরা একথা শোনার পরে আমল করেছিলেন, আর আল্লাহর নবীর নাম ধরে কি কথা শোনালেন। যেভাবে আজকের মাল লাগালো, ওসমান গনির পরে যদি নেকামাল না করে। এবারে মেয়েদের পালা। হযরত বেলালকে বললেন রাদিয়াল্লাহু আনহুকে, এ বেলাল, আমার এই বয়ান মেয়েরাও শুনেছে, যাও তাদের কাছে একটা চাদর বিছিয়ে দিয়ে তুমি চলে আসো। পর্দার ব্যাপার ছিল, একটা চাদর ওদের কাছে বিছিয়ে দিয়ে চলে আসো, আর খানিক পরে গিয়ে নিয়ে আসিও। কিছুক্ষণ উনি গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর গিয়ে চাদরটা বিছিয়ে দিয়ে চলে এলেন। বেশ কিছুক্ষণ পরে দয়ার নবী বললেন, বেলাল যাও গিয়ে চাদরটা নিয়ে আসো। মনে হয় আমার সাহাবাদের মা বোনেরা হয়তো হতে পারে কিছু তারা হয়তো চাদরে দিয়েছে, যাও গিয়ে নিয়ে আসো। নিজের আখেরাতকে বানাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার জন্য হয়তো যদি তারা কিছু দিয়ে থাকে তো নিয়ে আসো, যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন চাদর আনতে, গিয়ে খালি হাতে ফিরে এলেন। হুজুর দেখে বলছে, বেলাল
তোমাকে চাদর আনবার জন্য পাঠালাম, তুমি আনলে না কেন? কেন আনলে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে উত্তরটা দিল শুনে নেন। এ আল্লাহর রাসূল, আখিরাতের কথা শুনে, মউতের আযাব, কবরের আযাব, কিয়ামতের মাঠের আযাব, জাহান্নামের আযাব শুনে এই সাহাবাদের মায়েরা মেয়েরা এতটা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে ভীত হয়ে গেছে, আল্লাহকে রাজি করার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাবার জন্য তারা তাদের শরীরের সোনা এবং চাঁদির এতটা গয়না খুলে চাদরে দিয়েছে, আমি একা আনতে পারবো না।